মানবলীলা সাঙ্গ হয়ে যাবে। তাহলে কিসের বাহাদুরি, কিসের আত্ম অহংকার, কিসের এত গৌরব? এখান থেকে বাড়িতে যাওয়ার পরে যদি রাত্রিবেলা ঘুমানোর পরে আগামীকাল আপনার আমার সকালে ঘুমটা ভাঙ্গে, তবেই তো দেখতে পাবেন পূর্ব গগনে সূর্য উদয় হচ্ছে। আর যদি একবার দাদা আমাদের নয়নের ঘুমটা না ভাঙ্গে, চিরজনমের মতো চলে যেতে হবে শ্মশান ঘাটে। আপনাদের মৌলভীবাজারের পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া একসাথে কীর্তন করলাম। কীর্তন করে বাড়িতে গিয়ে ঘুমালেন। সকাল 9 ঘটিকার সময় উনার কন্যা সন্তান গিয়ে ডাকতেছে, বাবা, পাগলা ঠাকুরের আশ্রমে তুমি তো পূর্ণা দেওয়ার কথা, এখন সকাল 10টা হয়ে যাচ্ছে, তুমি কি পূর্ণা দিতে যাবে না? আর বাবা যে ওই যে শেষের ঘুম ঘুমিয়ে গিয়েছেন, সন্তান আর সেটা বলতে পারে না। যখন 3-4 বার ধাক্কা মেরেছে, দেখে বাবা তো আর কথা বলেন না। তখন ওই মেয়েটা শিশুর মতো পুপারি পুপারি কাঁদতেছে, বলতেছে, বাবা তুমি আমাদেরকে না বলে জনমের মতো চলে গেলে এভাবে। এই ছেলের জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য, কন্যার জন্য আপনার জীবন যৌবন পর্যন্ত বিসর্জন করলেন। তাদেরকে মানুষ করার জন্য বাড়ি গাড়ি করলেন, ব্যাংক ব্যালেন্স করে রাখলেন। এমন একটা সময় আসবে, শেষ কথাটা বলারও সন্তানকে পাশে পাবেন না। শেষ সময়কালে চিরজনমের মতো নয়নের দেখার মতো সন্তানটাকেও আপনি পাশে পাবেন না। তাই ভক্তগণ, এই কলির যুগে আমরা জন্ম নিয়েছি। যদি সম্পর্ক করতে হয়, আমি দেবাশিসের সাথে সম্পর্ক করবেন না। যদি সম্পর্ক করতে হয়, কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে সম্পর্ক করবেন না। এটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী সম্পর্ক দাদা। চিরস্থায়ী যদি সম্পর্ক করিতে চান, ভব নদী যদি কেউ পাড়ি দিতে চান, তাহলে গৌরমণির সাথে একবার মন মনির সম্পর্ক তৈরি করেন। গৌরমণির সাথে যদি মন মনির সম্পর্ক তৈরি করতে পারেন, এই যে আমার সাথে আপনার সম্পর্ক, আপনার সাথে আরেকজনের সম্পর্ক, এটা হচ্ছে জাগতিক জগতের কণিকের সম্পর্ক দাদা। আজ আছে, কাল শেষ হয়ে যেতে পারে। তো পারমার্থিক জগতের যদি সম্পর্ক করিতে চান, ভব নদী যদি সেদিন পাড়ি দিতে চান, তাহলে ওই যে ঠাকুর ঘরে একজন বসা, তার সাথে একটু সম্পর্ক তৈরি করুন। তার সাথে সম্পর্ক করতে হলে ভালো ভালো পার্লারে আমাদের যেতে হবে না মা। ভালো ভালো মার্কেটে গিয়ে ভালো পোশাক পরে তার সামনে আসতে হবে না। তার সাথে সম্পর্ক করতে হলে মান অভিমান ছেড়ে দিয়ে মনটাকে সরল করে তার চরণে আত্মনিবেদিত হতে হবে। বৃন্দাবনের সাধুগণ বিচার করে লিপিবদ্ধ করে গেলেন, জগতে যদি শাস্তি চাও, তাহলে একবার ভক্তের সাজে সাজো। যে সাজে সাজিলে গৌরধনকে পাবে। বলে সেই সাজে সাজিতে হলে আমি কোন পার্লারে যেতে হবে? বলে কোনো পার্লারে টাল্লারে যাওয়া লাগবে না। ওই সাজে সাজিতে হলে সোজা প্রথম ঠাকুর ঘরে চলে যাও। ঠাকুর ঘরে গিয়ে রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশ ধারণ করে, কাঙ্গালের বেশ ধারণ করে ঠাকুর ঘরে বসো। ঠাকুর ঘরে বসিয়া হৃদয়ের আবর্জনাটা খুলে দাও, নয়ন জলে কাঁদো, গৌর প্রাণ গৌর বলে একবার ডাকো। আর গৌর হরিকে বলো, প্রভু গো তুমিও ভালো থেকো, আমাকেও ভালো রেখো, জগৎবাসীকেও তুমি ভালো রেখো। একদিন ঠাকুর ঘরে কাঁদিতে কাঁদিতে কি হবে জানো? তোমার চর্মচক্ষু সরে যাবে, চোখের জালিটা সরে যাবে। আর চোখের জালিটা যখন সরে যাবে, দেখবে একদিন তোমার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে। আর জ্ঞান চক্ষু যেদিন প্রস্ফুটিত হবে, হরিনাম সংকীর্তনে গিয়ে বসে যখন ভক্ত সঙ্গ করবে, কোন শুদ্ধ বৈষ্ণবের চরণের পদধূলির পরশে একদিন তোমার শ্রীবাস সঙ্গনে গৌর কৃপা লাভ হয়ে যাবে। পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে সাধুগুরু বৈষ্ণবের পরশে কেন অভক্ত ভক্ত হবে না? তার অনেক প্রমাণ আছে।
সাধু সঙ্গের পরশে অমানুষ মানুষ হয়েছেন, সাধু সঙ্গের পরশে অভক্ত ভক্ত হয়েছেন, তার কোটি কোটি প্রমাণ আছে, শাস্ত্র বিচার করলে পাওয়া যায়। মাগো, এই যে আপনারা এসেছেন, ভক্ত সঙ্গ করতে এসেছেন, আপনাদের 14 পুরুষের মধ্যে কোনো একজন বৈষ্ণব ছিলেন। এখানে এই গ্রামে এমনও ভক্ত আছেন, হয়তো কোনো ব্যস্ততার কারণে আজকে এখানে আসার সুযোগ হচ্ছে না। আর এখানে খবর নিয়ে দেখেন কেউ 10 কিলোমিটার দূর থেকেও এসেছে ভক্ত সঙ্গ করার জন্য। আর কেউ বাড়ির পাশেও দাদা কিন্তু তার ভাগ্যে নেই ভক্ত সঙ্গ করা, কিন্তু কেউ 20 কিলোমিটার দূর থেকে 50 কিলোমিটার দূর থেকে এখানে এসেছে মহাভক্তের সঙ্গ করার জন্য। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গের সর্বসিদ্ধি হয়। আমার যে দাদা আজকে ওনার বাবার উদ্দেশ্যে এই কীর্তনের আয়োজনই করেছেন, আমি ওনাকে বলবো একটু এখানে আসার জন্য। ওনার পরিবারবর্গ যারা আছেন যদি এখানে থেকে রাখেন একটু আসরে আসেন। ভক্তগণ, মহাজনে বললেন সময়ে থাকতে ধরো পারি, বাইরে বেলা নাই রে আর, ও সময়ে ধরলে পারি তুমি টেক ভাই রে একেবার। 80 বৎসরের বৃদ্ধকে প্রণামী করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণামী করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ প্রতিব্রতী করে। মাগো, এখানে বসেন দাদা, আসেন আপনারা একটু, দাদা আপনি এখানে আসেন, আপনারা একটু ওখানে যান, আপনি এখানে বসেন। বসে ভক্তগণ, মাগো সবাই দুটি হাত তুলেন, একটু সবাই দুটি হাত তুলে, দাদা সবাই দুটি হাত তুলে সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, মায়ের একটা উলুধ্বনি দেন সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।